আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গোলিয়া আইসিসির সদস্য দেশ হওয়ায় তিনি সেখানে গ্রেপ্তার হবেন কিনা বিষয়টা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে। এই অভিযোগের বিষয়ে বলা হয়েছে, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি থেকে অসংখ্য শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার দায় রয়েছে পুতিনের। 3 সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছান। এই সময় তাকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়। গত বছর আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এটি আন্তর্জাতিক আদালতের সদস্যভুক্ত কোনো দেশে পুতিনের প্রথম সফর। এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের উলানবাটর সফরকে কেন্দ্র করে রাজধানীর চেঙ্গিস খান স্কোয়ার ও সুখবাতার স্কোয়ারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। এ সময় তারা রাশিয়া ও মঙ্গোলিয়ার পতাকা নিয়ে মিছিল করেন। এই নিয়ে 5 বছর পর আবারও মঙ্গোলিয়া সফরে গেলেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যভুক্ত একটি রাষ্ট্রে গ্রেপ্তারের পরোয়ানা না করে পুতিন কিভাবে সফর করবেন বিষয়টি জানতে এই আদালতে শরণাপন্ন হয়েছিল বিবিসি। এই বিষয়ে আদালতের মুখপাত্র ডক্টর ফাদিয়াল আবদুল্লাহ বিবিসিকে জানান, আদালত তার সিদ্ধান্ত কার্যকর করতে মঙ্গোলিয়া সহ অন্যান্য সদস্য রাষ্ট্রের ওপর নির্ভর করে। তিনি বলেন, অন্যান্য আইসিসি স্বাক্ষরকারী রাষ্ট্রের মতো মঙ্গোলিয়ারও আইসিসিকে সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে। 2023 সালে পুতিনকে গ্রেপ্তারে যে আদেশ জারি হয়েছিল সেটিও এই বাধ্যবাধকতারই মধ্যে রয়েছে। এদিকে মঙ্গোলিয়ার সরকার পুতিনকে গ্রেপ্তারের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্যই করেনি। তবে প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গোলিয়া সফরে গেলে পুতিনকে গ্রেপ্তার করতে হবে, আইসিসি চিঠি পাঠিয়ে এমন কোনো নির্দেশনা তাদেরকে দেয়নি।